आज 21 মে 2025 বাবার মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, তোমাদের ভালোবাসা এক বাবার সাথেই থাকে। আত্মাদের সাথে কেমন করে ভালোবাসা রাখতে হয় সেটা বাবা তোমাদের শিখিয়েছেন, শরীরের সাথে নয়। আজকের মূল্যের প্রশ্ন, কোন পুরুষার্থেই মায়া বিঘ্ন সৃষ্টি করে? মায়াজিত হওয়ার যুক্তি কি? উত্তর, তোমরা এই পুরুষার্থ করো যে আমরা যেন বাবাকে স্মরণ করে নিজেদের পাপ ভস্মীভূত করতে পারি, আর এই স্মরণেই মায়ার বিঘ্ন পড়ে। বাবা ওস্তাদ তোমাদের মায়াজিত হওয়ার যুক্তি বলে দেন। তোমরা ওস্তাদকে চিনে নিয়ে স্মরণ করলে তবে খুশিতে থাকবে, পুরুষার্থও করতে থাকবে, আর সার্ভিসও অনেক করবে, মায়াজিত হয়ে যাবে। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা গান শুনেছে, অর্থ বুঝতে পেরেছে। দুনিয়াতে কেউ অর্থ বুঝতে পারে না। বাচ্চারা মনে করে আমাদের অর্থাৎ আত্মাদের লাভ, আত্মাদের প্রীতি পরমপিতা পরমাত্মার সাথে। আত্মা তাদের বাবা পরমপিতা পরমাত্মাকে ডাকে। ভালোবাসা আত্মাদের মধ্যে আছে না শরীরে? কার মধ্যে আছে? বাবা এখন শেখান ভালোবাসা আত্মার মধ্যে থাকা চাই, শরীরের সাথে না, শরীরের প্রতিও না। সব কিছু আত্মা, আর যা কিছু পরমাত্মার সাথেই থাকতে হবে। চাওয়া পাওয়া বোঝা সব কিছু বাবার কাছে, তাই না? মনের যা কিছু, ভালো লাগাটাও বাবাকে বলতে হবে, খারাপ লাগাটাও বলতে হবে। আমি আত্মা আমার পিতার কাছে বলবো, কোনো দেহধারী নয়। শরীর তো শেষ হয়ে যায়, ভালোবাসা আত্মার মধ্যে থাকে। বাবা এখন বোঝান তোমাদের ভালোবাসা পরমাত্মা বাবার সাথে হওয়া উচিত, শরীরের সাথে নয়। আত্মাই নিজেদের পিতাকে ডাকতে থাকে যে পুণ্য আত্মাদের দুনিয়াতে নিয়ে চলো। তোমরা মনে করো আমরা পাপ আত্মা ছিলাম, এখন আবার পুণ্য আত্মা হয়ে উঠছি। বাবা তোমাদের যুক্তি সহকারে পুণ্য আত্মা করে তুলছেন। বাবা এখানে যা বলেন, যে মত দেন, সেটা কি মানার মতো নাকি মানার মতো নয়? যুক্তিতে মেলে? আর মানলে কি হয়? মানলে উচ্চ, না মানলে একদম নিচে নামতে হয়, তাই না? তো বাবা যুক্তি ছাড়া না কথা বলেন, যুক্তি ছাড়া না মত দেন। তিনি যা করেন যুক্তিযুক্ত, যথার্থ করেন আর যথার্থ বলেন। তো বাবা বলছেন যে তিনি যুক্তি সহকারে পূর্ণ আত্মা করে তুলছেন, যুক্তি ছাড়া নয়, যুক্তি সহকারে করে তুলছেন। আজ প্রত্যেকের যুক্তিতে সেটা মিলবেই মিলবে, যদি সে দেহের ভারে না থাকে। তো বাবা বলবেন, তবে তো বাচ্চাদের অনুভব হবে আর বুঝতে পারবে যে আমরা বাবার দ্বারা বাবাকে স্মরণ করে পবিত্র পূর্ণ আত্মা হয়ে উঠছি। যোগ বলের দ্বারা আমাদের পাপ ভস্মীভূত হচ্ছে। এছাড়া গঙ্গা ইত্যাদিতে কোনো পাপ ধুয়ে যায় না। মানুষ গঙ্গা স্নান করে, শরীরের মাটি ঘষে পরিষ্কার করে, কিন্তু ওতে কোনো পাপ ধুয়ে যায় না। গঙ্গায় স্নান করে, শরীরকে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাতে কি পরিষ্কার হলো? শরীর পরিষ্কার হলো। আত্মার পাপ যোগ বলের দ্বারাই নির্গত হয়। তো আত্মার মধ্যে তো আর জল পৌঁছাচ্ছে না, শরীরের মধ্যে পৌঁছাচ্ছে। শরীর পরিষ্কার হলো, আত্মা পরিষ্কার কিভাবে হবে? কোন যোগ?
খাদ নির্গত হয়, এটা তো বাচ্চারাই বুঝতে পারে। আর সুনিশ্চিত হয় আমরা বাবাকে স্মরণ করলে তবে আমাদের পাপ ভস্মীভূত হবে। দৃঢ় নিশ্চয় থাকলে তবে তো আবার পুরুষার্থ করা উচিত। এই পুরুষার্থেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। মায়া শক্তিমানের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে লড়াই করে। প্রতি পদে পদে আমাদের দ্বারা ভুল করানোরই চেষ্টা করবে আর আমাদের পাকে ফেলার চেষ্টা করবে। কাঁচা যে তার সাথে কি আর লড়াই করবে? বাচ্চাদের প্রতিনিয়ত এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের মায়াজিৎ জগৎজিৎ হয়ে উঠতে হবে। মায়াজিৎ জগৎজিতের অর্থ কেউ বোঝে না। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝানো হয় তোমরা কিভাবে মায়ার উপর বিজয় প্রাপ্ত করতে পারো। মায়াও তো সমর্থ যে। বাচ্চারা, তোমরা তোমাদের ওস্তাদকে পেয়েছো। এই ওস্তাদকেও বিরল কেউ নম্বর অনুযায়ী জানতে পারে। যে জানতে পারে তার খুশিও থাকে। পুরুষার্থ নিজে করে, সার্ভিসও খুবই করে। অমরনাথে অনেক লোক যায়। এখন সমস্ত মানুষ বলে বিশ্বে শান্তি হবে কিভাবে? এখন তোমরা সবাইকে যুক্তি সহকারে বলো যে সত্যযুগে সুখ শান্তি কেমন ছিল। সমগ্র বিশ্বের শান্তি ছিল। এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, আর কোনো ধর্ম ছিল না। সত্যযুগে আর কোনো ধর্ম থাকে? শুধু সনাতন ধর্ম থাকে, দেবী দেবতারা থাকে। কত সুখ ছিল, কত শান্তি ছিল। আজ থেকে 5000 বছর পূর্বে যখন কি না সত্যযুগ ছিল, আবারও তো অবশ্যই সৃষ্টিচক্র আবর্তিত হবে। সৃষ্টিচক্র আবর্তিত হবে তো, নাকি হবে না? তো সকাল হয়, বিকেল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, আবার ভোর হয়, আবার সকাল হয়। তো এখন গভীর রাত, ঘোর কলি, ঘোর অন্ধকার, এরপরে আবার আলো আবার ফুটবে, আবার দিন হবে। অন্ধকারের পর আলো তো অবশ্যই আসবে। চিত্র দ্বারা তোমরা একদম স্বচ্ছভাবে বলো পূর্বকল্পেও এরকম চিত্র তৈরি হয়েছিল। প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট, উন্নতি হয়ে চলেছে। বলে বাচ্চারা চিত্রতে তিথি তারিখ লিখতে ভুলে যায়। লক্ষ্মীনারায়ণের চিত্রে অবশ্যই তিথি তারিখ হওয়া উচিত। তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে বসে আছে যে কি না আমরা স্বর্গবাসী ছিলাম। তো আমাদের বুদ্ধিতে তো বসেছে যে আমরাই স্বর্গবাসী সত্যযুগে ছিলাম, এখন আবার হতে হবে। যে যত পুরুষার্থ করে ততই উচ্চপদ প্রাপ্ত করে। তোমরা এখন বাবার দ্বারা জ্ঞানের অথরিটি হয়েছ। এখন ভক্তি নিঃশেষিত হওয়া উচিত। সত্যযুগ ত্রেতাতে কি আর ভক্তি থাকবে? তাহলে যে ভক্তি এখনো করবে সে কি সত্যযুগে যেতে পারবে? কারণ সত্যযুগ ত্রেতা যুগে ভক্তি থাকবে না। যা থাকবে সেটা নিয়েই যেতে হবে। সত্যযুগ ত্রেতাযুগ কি দিন, দিনে অন্ধকার থাকবে না, ভক্তি রাত। তাহলে যে এখনো ভক্তি করবে সে তো অন্ধকারেই রয়েছে, আর যে জ্ঞান অর্জন করবে সে দিনের আলোতে এসেছে। তাহলে ভক্তি এখন শেষ হওয়া উচিত। পরে অর্ধকল্প ভক্তি চলে। তো এখন হবে দিন, অর্ধেক সময় দিন থাকবে, তারপরে আবার কি হবে? ভক্তি হবে, ভক্তি আসবে, রাত আসবে না? বাচ্চারা, এটাও এখন তোমরা বুঝতে পারো। অর্ধকল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। সমগ্র খেলা তোমাদের অর্থাৎ ভারতবাসীদের সাথে। 84 জন্মের চক্র ভারতেই আবর্তিত হয়। ভারতই হলো অবিনাশী ভূখণ্ড দেশ। ভারতে কি দেশ? অবিনাশী। ভারতের বিনাশ হবে না, অর্থাৎ পৃথিবী ধ্বংস
হবে না। কে বলছেন? বাবা বলছেন। তাহলে যে যতই বলুক পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী কখনোই ধ্বংস হয় না। পৃথিবীর স্টেজটাকে শুধু পরিবর্তন করা হয়, ভাঙাচূড়াটাকে রিপেয়ার করে সুন্দর বানানো হয়। ভারত হলো অবিনাশী খণ্ড, যেখানে অবিনাশী পিতা আসেন আর অবিনাশী আত্মারা যেখানে দেবী দেবতা রূপে অভিনয় করে। সেই ভারতবর্ষের কখনো বিনাশ হবে না, শুধু পট পরিবর্তন হবে, স্টেজটার মধ্যে সিনের পরিবর্তন হবে, আর কিছুই হবে না। রাতের সিন ছিল, সেখানে দিনের সিন হবে। এখন ভোরের সিন চলছে, তো ভোরের সিনে কেউ জেগে গেছে আর কেউ এখনো ঘুমিয়ে রয়েছে। যে আবার জেগে আবার ঘুমাচ্ছে তারা কি হোঁচটকে পড়ে যাবে না? অর্থাৎ জ্ঞানও অর্জন করছে আবার সাথে ভক্তিও করছে। তাহলে সে কি হবে? দুই দিকে পার হয়েছে না, এক চোখ বন্ধ আবার হাঁটছে, একটু চোখটা মেলছে আবার চোখ বন্ধ করছে, এরকম হচ্ছে না সিনটা? তাই বাবা বলছেন, কত সুন্দর করে বলছেন যে 84 জন্মের চক্র ভারতেই আবর্তিত হয়। এটাও কি আর আগে জানা ছিল? আগে কি জানতাম আমরা? এটাও কি জানা ছিল? লক্ষ্মীনারায়ণকে গড গডেস বলা হয় না? কত উচ্চ পদ, আর পড়াশোনা কত সহজ। এই উচ্চ পদ পেতে গেলে কোন পড়াশোনা করতে হবে? লক্ষ্মীনারায়ণকে গড গডেস বলা হয়। কত উচ্চ পদ? ভগবান ভগবতী বলা হয়। কত উচ্চ পদ, আর পড়াশোনা কত সহজ। তো কোন পড়াশোনার দ্বারা তারা লক্ষ্মীনারায়ণ হয়েছে? কোন পড়াশোনার দ্বারা? এই যে এখন আমরা পড়ছি সেই পড়াশোনার দ্বারা। এই পড়া কি খুব কঠিন? ভগবান যে পড়াচ্ছেন আমাদের পিতা শিক্ষক রূপে, এই পড়া কি খুব কঠিন? পড়া কঠিন খুব না? বাবা কি বোঝার মতো বলেন না, সহজ করে কঠিনভাবে বলেন? এই 84 জন্মের চক্র সম্পূর্ণ করে আমাদের আবার ফিরে যেতে হবে। এখানে না কোনো সূত্র দিয়ে অঙ্ক করতে হচ্ছে, না কোনো ম্যাপ আঁকতে হচ্ছে, ত্রিকোণমিতি করতে হচ্ছে, উপন্যাস লিখতে হচ্ছে, কিছু করতে হচ্ছে কোনো পড়াশোনা এসব? তো বাবা কি বলছেন? এই পড়াশোনা কি গল্পের মতো তিনি পড়িয়ে দিচ্ছেন না কত সহজভাবে? আমাদের শুধু 84 জন্মের কাহিনীটা তিনি বলছেন, তুমি বুঝে তুমি তৈরি হয়ে যাও। এত সহজ পড়াশোনা, আর প্রাপ্তি কত উচ্চ। তো বাবা বলছেন এই 84 জন্মের চক্র সম্পূর্ণ করে আমাদের আবার ফিরে যেতে হবে। 84 জন্মের চক্র বললে বুদ্ধি উপর দিকে চলে যায়। এখন তোমাদের পরমলোক, সূক্ষ্মলোক, স্থূল লোক সব স্মরণ আছে। পরমলোক, সূক্ষ্মলোক, স্থূল লোক সব স্মরণে আছে। এটা কোন চিত্র? কোন চিত্র? স্মরণে আছে? পরমধাম কোনটা? আগে কি আর জানতে সূক্ষ্মলোক যে কি? এখন তোমরা বুঝতে পারো ওখানে কিভাবে মুভিতে কথাবার্তা বলে। মুভি বায়োস্কোপও বেরিয়েছিল, তোমাদের বোঝানো সহজ ছিল। সাইলেন্স, মুভি, টকি। সাইলেন্স কোনটা? মুভি কোনটা? আর টকি কোনটা? আমরা যেখানে অভিনয় করছি এখন। তোমরা সকলেই জানো যে লক্ষ্মীনারায়ণের রাজ্য সমেত এখনো পর্যন্ত সমগ্র চক্র বুদ্ধিতে আছে। তোমাদের গার্হস্থ্য জীবনে থেকে এটাই যেন আকর্ষণ থাকে যে আমাদের পবিত্র হতেই হবে। আমরাই করে দেখাবো। গীতার প্রত্যেকটি কথাকে আমরা সত্য প্রমাণ করব। ভগবান আমাদেরকে এর জন্য সিলেক্ট করেছেন, এর জন্য ভগবানকে অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ।
তো এত বড় সুযোগ দিয়েছেন আমাদের প্রমাণ করার জন্য না? বাবা বোঝান, গার্হস্থ্য জীবনের থেকেও এই পুরানো দুনিয়ার প্রতি মায়া মমতা নিশ্চিহ্ন করো। যদি বাচ্চা ইত্যাদি সামলাও, তবুও কিন্তু বুদ্ধি বাবার দিকে থাকুক। বলে না, হাত কাজ করলেও বুদ্ধি বাবার দিকে থাকে। বাচ্চাকে খাওয়াও, পান করাও, স্নান করাও, তো বুদ্ধিতে যেন বাবা স্মরণ থাকে। কারণ জানো যে শরীরের উপর পাপের বোঝা অনেক, তাই বুদ্ধি বাবার প্রতি থাকুক। ওই প্রিয়তমকে খুবই স্মরণ করতে হবে। তো বাচ্চাকে আমি লালন পালন করব, আমার হিসেব নিকেশ সেটা আমাকে মেটাতে হবে। আমি কেয়ারটেকার, তার লালন পালন করার দায়িত্ব পেয়েছি, কিন্তু সে আমার নয়। সেও আত্মা, পরমাত্মার সন্তান, আমিও আত্মা, পরমাত্মার সন্তান। আমি ওই অভিনয়টাই পেয়েছি, তো সেই অভিনয়টা আমাকে ভালোভাবে করতে হবে। কিন্তু স্মরণ কাকে করতে হবে? বাবাকে করতে হবে। তিনি আমাকে এই অভিনয়টা কমপ্লিট করে আর যাতে এখানে আমি কোনো অভিনয় করতে না আসি সেই হিসেবটা মিটিয়ে দিচ্ছেন, আর কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েও দিচ্ছেন। তাই সেই প্রিয়তমকে স্মরণ করতে হবে, যিনি আমাদেরকে এই বন্ধন থেকে মুক্ত করবেন। প্রিয়তম বাবা তোমাদের অর্থাৎ সকল আত্মাদের বলেন, আমাকে স্মরণ করো। এই পার্টও এখন চলছে, বর্তমানে প্র্যাকটিক্যালি এখন চলছে, আবার 5000 বছর পরে চলবে। তার মাঝখানে কি করব আমরা? এখন সেই পার্ট চলছে, তাকে স্মরণ করার পার্ট চলছে, আবার 5000 বছর পরে চলবে। তো এই 5000 বছর ধরে আমরা কি করব? আবার সেই সংসার গার্হস্থ্য জীবনের অভিনয় করব। বাবা কত সহজ যুক্তি বলে দেন, তাই না? বাবা কত সহজ যুক্তি বলেন, কোনো কষ্ট নেই। কেউ তো বলে আমি এটা করতে পারবো না, আমার অনেক কষ্ট হয়, স্মরণের যাত্রা খুবই মুশকিলের। আরে তোমরা বাবাকে স্মরণ করতে পারছো না? বাবাকে কি ভোলা উচিত? বাবাকে তো খুব ভালো করে স্মরণ করা দরকার, তবে বিকর্ম বিনাশ হবে আর তোমরা এভার হেলদি হবে। তো কে কে সুখ চায়? কে কে শান্তি চায়, প্রেম চায়? তাহলে যে দিচ্ছে তাকে স্মরণ করতে পারছো না? যে দিচ্ছে, তো চাই যখন যে দিচ্ছে তাকেই তো স্মরণ করতে হবে। তাহলে এই বাবাকে কি ভোলা উচিত? বাবাকে তো খুব ভালো করে স্মরণ করা দরকার, তবেই তো আমাদের সমস্ত বন্ধন মুক্ত হবে, বিকর্ম বিনাশ হবে, আর আমরা এভার হেলদি, চির নিরোগী হয়ে যাব। তা না হলে হবে না। তোমাদের আদেশ খুবই ভালো, 1 ডোজের প্রাপ্ত হয়। 1 ডোজ দেন। কি দেন? শুধু আমাকে স্মরণ করো। আর কোনো ওষুধ দেন? তিনি কি বলছেন গঙ্গা স্নান করো? তিনি কি বলছেন শুদ্ধ বস্ত্র পরে এসে আমাকে পুজো করো, ফুল দাও, মালা পরাও, পাঁচালি পড়ো, উপোস করো, নৈবেদ্য এনে আমার সামনে দাও? বলছেন তিনি? বলছেন? কি বলছেন তিনি? আমাকে স্মরণ করো। একটাই ডোজ, একটাই ওষুধ। ওষুধ হলো শুধু স্মরণ করা। তো এমন ডাক্তার পাওয়া যাবে? সমস্ত রোগের একটাই ওষুধ। 1 ডোজ ওষুধ হয় যে 1 ডোজ ওষুধ হয় না। আমি গ্যারান্টি দিচ্ছি এই যোগবলের দ্বারা তোমরা 21 জন্মের জন্য কখনো রোগী হবে না। শুধুমাত্র বাবাকে স্মরণ করো। কত সহজ যুক্তি! এই একটাই ওষুধ, এর দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। ভক্তি মার্গে স্মরণ করতে জানে না, এখন বাবা বসে বোঝান। তোমরা বুঝতে পারো যে আমরা কল্পপূর্বেও বাবা আপনার কাছে এসেছিলাম, পুরুষার্থ করতাম। তো স্মৃতিতে ফিরে আসছে যে আমরা এখানে এসেছিলাম, 5000 বছর আগে এখানেই পড়াশোনা করেছিলাম, বাবার কাছ থেকে সমস্ত রহস্য জেনেছিলাম। সুদৃঢ় বিশ্বাস এসে গেছে আমরাই রাজত্ব করতাম, আবার আমরা সেটা হারিয়েছি। আবার বাবা এসেছেন, ওনার থেকে রাজ্যভাগ্য নিতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো,
আর রাজত্বকে স্মরণ করো, মন মনা ভব। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, ফিরে যাব। বাবা এসেছেন সকলকে নিয়ে যেতে, যেমন বর বধূকে নিয়ে যেতে আসে। ব্রাইডস খুব খুশি হয়, আমি নিজে শ্বশুরালয়ে যাচ্ছি। তোমরা সকলে হলে সীতা এক রামের। তো এই খুশি কোথায় পাওয়া যাবে? সত্যযুগে গিয়েই পাওয়া যাবে। কিন্তু এখন মানুষ এটাই চায়, এটাই শখ, এটাই ইচ্ছা, সেই সত্যযুগের সুখ এখানে পাওয়ার জন্য। তাই প্রত্যেকে বলে বিবাহ ছাড়া থাকা সম্ভব না, তাই না? তো সেই সুখটা আমরা এখানেই চাই। আমরা খাবো দাবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব। তো মানুষের মধ্যে এই ইচ্ছা প্রবল। যত সত্যযুগ কাছিয়ে আসছে, মানুষের মধ্যে এই ইচ্ছা প্রবলভাবে জাগ্রত হচ্ছে। কিন্তু পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে কোথায়? রাবণ বলছে এখানেই স্বর্গ, এই ইচ্ছা তোমাকে এখানেই পূরণ করিয়ে দেব। কিন্তু অরিজিনাল সত্যটা, একদম পিওর সুখ পাবো কোথায়? সত্যযুগে। আর রাবণ সেটাকে ঘুরিয়ে এখানে সেটার প্রতি আকর্ষণ বাড়াচ্ছে। তো বাবা বলছেন তোমরা সকলে হলে সীতা এক রামের। রামই তোমাদের রাবণের জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। লিবারেটর অর্থাৎ মুক্তিদাতা হলেন একই। রাবণ রাজ্য থেকে লিবারেট করেন, বলেনও এটা হলো রাবণ রাজ্য, কিন্তু যথারীতি বোঝে না। তো সীতাকে কে? শরীর নাকি আত্মা? আত্মা। লবকুশকে? মন আর বুদ্ধি লবকুশ। তো লবকুশ মন আর বুদ্ধি। যখন রাম বলছে আমি তোমার পিতা, যুদ্ধ কে করেছিল? মন আর বুদ্ধি তো করেছিল। যুদ্ধ করে তারপরে মেনে নিয়েছে, হ্যাঁ তুমি আমার পিতা। এক কথায় কি কেউ মেনে নিয়েছে যে তুমি আমার পিতা? তো লব আর কুশ হচ্ছে আমার মন আর বুদ্ধি। সে লড়াই করেছে পিতার সাথে, তারপরে মেনে নিয়েছি যে আমরা। তো আত্মা হলো সীতা, আত্মা হলো মন বুদ্ধির মা, তাই না? তো আত্মা হলো সীতা, আর রাম হলো কে? পরম পিতা পরমাত্মা। তো এই সীতাকে রাবণের জেলখানা থেকে, অর্থাৎ দেহরূপী এই যে কারাগার, এই কারাগারের থেকে মুক্ত করে সাথে করে নিয়ে যেতে এসেছেন। কিন্তু এটা যে রাবণ রাজ্য, কেউ কি বুঝেছে? যথার্থভাবে যথারীতিভাবে বোঝে না। এখন বাচ্চাদের বোঝানো হয়, অন্যদের বোঝানোর জন্য খুবই ভালো ভালো পয়েন্টস দেওয়া হয়। বাবা বুঝিয়েছেন, এটা লিখে দাও যে পূর্বকল্পের মতো বাবা বিশ্বে শান্তি স্থাপন করছেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে। বিষ্ণুর রাজ্য ছিল, তো তখন শান্তি ছিল। তো কোন রাজ্য স্থাপন হচ্ছে? সেই বিষ্ণুর রাজ্য স্থাপন হচ্ছে, সেই শান্তির রাজ্য স্থাপন হচ্ছে। এই পৃথিবীতে কি আর শান্তি সম্ভব? সম্ভব নয়। সেই শান্তির রাজ্য সত্যযুগে বিষ্ণুর রাজ্যেই স্থাপিত হবে, আর আমরা সেটা করছি। বিষ্ণুই লক্ষ্মীনারায়ণ ছিলেন, এটাও কি আর কেউ বোঝে? বিষ্ণু আর লক্ষ্মীনারায়ণ আর রাধাকৃষ্ণ পৃথক পৃথক মনে করে। রাধাকৃষ্ণকে পৃথক মনে করে, বিষ্ণুকে পৃথক মনে করে, লক্ষ্মীনারায়ণকে পৃথক মনে করে। এখন তোমরা বুঝতে পারো, সদর্শন চক্রধারীও হলে তোমরাই। শিব বাবা এসে সৃষ্টি চক্রের জ্ঞান প্রদান করেন, ওনার দ্বারা আমরাও মাস্টার জ্ঞান সাগর হয়ে উঠেছি। তো কার দ্বারা আমরা মাস্টার জ্ঞানের সাগর হচ্ছি? শিব বাবার দ্বারা। তো বাবার যে এই যে সৃষ্টির নাটকটা যে বাবা আমাদের বোঝাচ্ছেন, পুরোটা বুঝতে পেরেছি? নাটকটা, সৃষ্টির নাটকটা যে বুঝতে পারবে সে জ্ঞান সাগর। এখন নিজেকে নিজে দেখো যে আমি জ্ঞান সাগর হয়েছি কিনা। তোমরা যে হলে জ্ঞানের নদী, এটা তো বাচ্চাদেরই নাম হলো। তো সাগর হলেন পিতা, আর আমরা হলাম এক একজন নদী। সাগরের থেকে নদী নির্গত হচ্ছি। তো এই নদী যেদিকে যেদিকে বয়ে যাবে, সেদিকে সেদিকে কি হবে? উর্বর হবে। দেবী দেবতাদের জন্ম হবে, যে দেবী দেবতারা
মৃত মৃত পড়েছিল না, তো সেই দেবী দেবতারা এখন জীবিত হচ্ছে। অর্থাৎ ভাগীরথ তার বংশের উদ্ধারের জন্য গঙ্গাকে নিয়ে এসছেন, দেখানো হয় না শাস্ত্রে? আর গঙ্গা যেদিকে যেদিকে বয়ে গেছে সেদিকে সেদিকে তার বংশের সবাই আবার জীবিত হয়ে গেছে। তো সেই নদী আমরা যেখানে যেখান দিয়ে যাব সেই ভাগীরথের বংশের সবাই আবার পুনর্জীবিত হবে, অর্থাৎ এই দেবী দেবতারা আবার পুনর্জীবিত হবে, আর সেটা হচ্ছে। তাই আমরা প্রত্যেকে হলাম কি জ্ঞানের নদী, আর আমাদের এই জ্ঞান গঙ্গা হয়ে বয়ে যেতে হবে, সমস্ত দেবী দেবতাদের জাগাতে হবে। ভক্তিমার্গে মানুষ কত স্নান করে, কত উদ্দেশ্যহীনভাবে ঘোরে, অনেক দান পুণ্য ইত্যাদি করে। বিত্তশালীরা তো অনেক দান করে, সোনাও দান করে। তোমরাও এখন বুঝতে পারো যে আমরা কত উদ্দেশ্যহীনভাবে ঘুরতাম। এখন আমরা তো কেউ হঠাৎ যোগী নই। আমরা হঠাৎ করে যোগী হঠযোগ করি না, আমরা হলাম রাজযোগী। আমরা কোন যোগ করি? রাজা হওয়ার যোগ করি। পবিত্র গৃহস্থ আশ্রমের ছিলাম, আবার রাবণ রাজ্যে অপবিত্র হয়েছি। ড্রামা অনুসারে বাবা আবার গৃহস্থ ধর্ম তৈরি করছেন, আর কেউ তৈরি করতে পারে না। তা আমাদেরকে কে শেখাচ্ছেন? যে এখনই আমাদেরকে লক্ষ্মীনারায়ণের সংসার এখানে করে দেখাতে হবে, শুদ্ধ পবিত্র উচ্চ সংসার, যেখানে শুধুমাত্র সুখ শান্তি থাকে, পবিত্রতা থাকে। এখানেই ঘরকে মন্দির করে দেখাতে হবে, তবে আমরা সেই মন্দিরে স্থান পাব। এখানেই আমাদেরকে চৈতন্য দেবী হয়ে দেখাতে হবে, দেবতা হয়ে দেখাতে হবে, তবে আমরা ওই মন্দিরে চৈতন্য দেবী দেবতা হয়ে স্থান পাব। তো এইসব কথা কি কোনো মানুষ বোঝাতে পারে? আর না তৈরি করতে পারে? মানুষ তোমাদের বলে যে তোমরা সবাই পবিত্র হলে দুনিয়া চলবে কিভাবে? এটা মানুষের প্রশ্ন। সবাই যদি নির্বিকারী হয়ে যায় তো সৃষ্টি চলবে কিভাবে? বলো, এত সব সন্ন্যাসী পবিত্র থাকে, এরপরেও কি আর দুনিয়া বন্ধ হয়ে গেছে কি? আরে সৃষ্টি এত বড় হয়ে গেছে, খাওয়ার জন্য চাল ডালও নেই, আর সৃষ্টি আবার কি বাড়াবে? এখন তোমরা অর্থাৎ বাচ্চারা বুঝতে পারো, বাবা আমাদের সম্মুখে হাজির প্রমাণ সমেত। এখন বুঝতে পারি তো, বাবা আমাদের সম্মুখে এখন উপস্থিত হাজির প্রমাণ সমেত। তিনি যে আমাদের সামনে রয়েছেন এটা প্রমাণ সমেত। প্রমাণ কি? তিনি যে আমাদের সামনে উপস্থিত রয়েছেন তার প্রমাণ কি? আমরা বাবাকে যা বলি, বাবার কাছে যা জানতে চাই, সেই কথা মুরলির মাধ্যমে আমাদের সামনেই বুঝিয়ে দেন। কথা বলেন তিনি আমাদের সাথে, প্রত্যেক প্রশ্নের উত্তর দেন, তাতেই প্রমাণ হয়ে যায় তিনি সম্মুখে। আমরা তাকে স্মরণ করে যে কোনো কর্ম করলে সেই কর্ম তিনি করে দেন, আমাদের শরীরে ক্লান্তি আসে না, এতে প্রমাণ হয় তিনি সম্মুখে। যে কঠিন কাজ আমাদের ভাবনাতেও নেই, আমরা করতে পারবো না ভাবি, সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেন, এতেই প্রমাণ হয় তিনি আমাদের সম্মুখে রয়েছেন। তো বাবা আমাদের সামনে এখন হাজির প্রমাণ সমেত, আমরা বুঝতে পারি, কিন্তু ওনাকে এই চোখের দ্বারা দেখা যেতে পারে না। দেখা যায় তাকে এই চোখের দ্বারা অনুভব করতে হয়। নিঃশ্বাস নিচ্ছি দেখানো যাবে? নিঃশ্বাস যে নিচ্ছি দেখানো যাবে? অনুভব করতে হয় না? তো সেরকম বাবাকে অনুভব করতে হবে এই চোখের দ্বারা। এই গাড়ির চোখ দ্বারা দেখা যায় না, তাকে কোন চোখ দ্বারা দেখা যায়? দিব্য চক্ষু, আমার নিজের আত্মার নিজের চোখ দ্বারা বাবাকে দেখতে পাবে। বুদ্ধি দিয়ে জানা যায় বাবা আমাদের অর্থাৎ আত্মাদের অধ্যয়ন করান, প্রমাণ সহ উপস্থিত। যারা বিশ্ব শান্তির কথা বলে তাদের তোমরা বলো, শান্তি তো বাবা করাচ্ছেন, ওর জন্যই পুরানো দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। 5000 বছর পূর্বেও বিনাশ হয়েছিল, এখনও এই বিনাশ সামনে দাঁড়িয়ে, এরপর বিশ্বে শান্তি হয়ে যাবে। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে এই ব্যাপারটা আছেই,
দুনিয়াতে কেউ জানে না, কেউ নেই যার বুদ্ধিতে এই কথা আছে। আমরা ছাড়া আর দুনিয়াতে আর কেউ এই কথা বুঝতে পারবে বা বুদ্ধিতে আছে? আর কেউ আছে এমন আমরা ছাড়া? তো আমরা হচ্ছি বাবার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অতি সৌভাগ্যবান অতি প্রিয় সন্তান, যাদেরকে তিনি খুঁজে খুঁজে এনে এই গুপ্ত রহস্য আমাদেরকে শোনাচ্ছেন। তো এই গুপ্ত রহস্য কার জন্য শোনাচ্ছেন? আমার জন্যই শোনাচ্ছেন, তাই তো? ওষুধদেরকে তো শোনাচ্ছেন না, যারা কারাগারে বন্দী ওষুধের প্রভাবে প্রভাবিত তাদেরকে তো শোনাচ্ছেন না। তো যারা মুক্ত হয়ে আসতে পেরেছে তাদেরকেই গুপ্তভাবে শোনাচ্ছেন। তো গুপ্তভাবে তৈরি করছেন, গুপ্তভাবে সাজাচ্ছেন, তাই তো? তোমরা জানো যে সত্যযুগে সমগ্র বিশ্বের উপর শান্তি ছিল, এক ভারত ভূখণ্ড, এক দেশ ছিল। তো ভারত ভূখণ্ড ব্যতীত আর কোনো অন্য ভূখণ্ড ছিল না। এখন কত ভূখণ্ড, কত দেশ আছে? এখন এই খেলারও শেষ চলছে। বলেও যে ভগবান অবশ্যই আছেন, কিন্তু ভগবান কে আর কী রূপে আসেন এটা জানে না। কৃষ্ণ তো হতে পারে না, না কোনো প্রেরণা থেকে বা কোনো শক্তি দিয়ে কাজ করানো যেতে পারে। তো শ্রীকৃষ্ণ দেহধারী, তিনি সমগ্র বিশ্বের কি মালিক? তিনি বাসুদেব, বসুর দেব। তো তিনি দেহধারী, বসুদেব হতে গেলে তো দেহ চাই, না হলে রাজত্ব করবেন কিভাবে, লালন পালন করবেন কিভাবে, পালনা দেবেন কিভাবে? তো তিনি তো ভগবান হতে পারেন না, ভগবান জন্ম মৃত্যু রহিত। আর নাকি কারোর প্রেরণার থেকে কোনো শক্তি দিয়ে কোনো কাজ করানো যেতে পারে। বাবা হলেন মোস্ট ভিলভেট, অর্থাৎ তিনি অতি প্রিয়। ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়, তার থেকেই সমস্ত কিছু প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ কার থেকে পেয়েছেন? বাবার থেকেই পেয়েছেন, তার থেকেই পেয়েছেন। একমাত্র বাবা স্বর্গ স্থাপন করেন, তো আবার অবশ্যই পুরানো দুনিয়ার বিনাশও তিনি করাবেন। তো শ্রীকৃষ্ণ পরমপিতা পরমাত্মার কাছ থেকেই পেয়েছেন। আর একমাত্র শ্রীকৃষ্ণ সেই স্বর্গ বৈকুণ্ঠ কে স্থাপন করতে পারেন? পরমপিতা পরমাত্মাই স্থাপন করতে পারেন। কারণ দুনিয়া পুরানো হয়ে গেলে সেখানে শ্রীকৃষ্ণ থাকে না, যেমন এখন শ্রীকৃষ্ণ নেই। তাহলে এই যে পুরানো দুনিয়া, এটাকে নতুন কে বানাবে? তো বাবাই বানাচ্ছেন। সে নতুন দুনিয়াতে কে আসবে? শ্রীকৃষ্ণ আসবে। তাহলে বানাচ্ছে কে? শিব বাবা, পরমপিতা পরমাত্মা। তাহলে ভগবান কাকে বলবো? পরমপিতা পরমাত্মাকেই বলবো, যিনি বৈকুণ্ঠ এই ধরাতে নিয়ে আসছেন। আর এগুলোই আমাদের খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বুঝতে হবে, চিন্তন করতে হবে, আর গ্রহণ করতে হবে, ধারণও করতে হবে, আর অন্যকে ধারণাও করাতে হবে। তাই একমাত্র বাবা স্বর্গ স্থাপন করেন, তো আবার অবশ্যই পুরানো দুনিয়ার বিনাশও তিনিই করাবেন। এই কার্য আর কারোর দ্বারা সম্ভব নয়। তোমরা জানো যে সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণ ছিল, এখন আবার নিজের পুরুষার্থর দ্বারা এই লক্ষ্মীনারায়ণ হয়ে উঠছেন। নেশা থাকা চাই, তাই না? নেশা থাকা চাই যে ভারতে রাজত্ব করত। এই ভারতে কারা রাজত্ব করত? লক্ষ্মীনারায়ণ রাজত্ব করত। শিব বাবা রাজত্ব প্রদান করে গিয়েছিলেন, এরকম বলা হবে না যে শিব বাবা রাজত্ব করে গিয়েছেন। শিব বাবা কোথাও রাজত্ব করেছেন এরকম কোনো চিহ্ন কোনো শাস্ত্রেও নেই, কোথাও নেই। না, ভারতকে রাজ্য দিয়ে গিয়েছিলেন, তিনি কোথাও রাজত্ব করেননি। লক্ষ্মীনারায়ণ রাজত্ব করত, বাবা আবার রাজত্ব দিতে এসেছেন। বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো। তোমরাই 84 জন্ম নিয়েছ। কম পুরুষার্থ করলে বুঝবে সে ভক্তি কম করেছে। বেশি ভক্তি যারা করে তারা পুরুষার্থও বেশি করে। কত ক্লিয়ার করে বোঝানো হয়, কিন্তু বুদ্ধিতে যখন বসে, বুদ্ধিতে বসলে তবে না।
বাবা কত ক্লিয়ার করে বোঝাচ্ছেন যে যারা পুরো ভালো খাঁটি ভক্তি করে এসেছে, বেশি ভক্তি করেছে, সে ততই বেশি পুরুষার্থ করবে, সে পোস্ট পজিশনও তত ভালো করবে। তাহলে ভক্তির প্রয়োজন আছে কি নেই? ভক্তের প্রয়োজন আছে কি নেই? ভক্ত না হলে এই জ্ঞান প্রাপ্ত করতে পারবে না, আর জ্ঞান প্রাপ্ত করতে না পারলে বৈকুণ্ঠ লাভও করতে পারবে না। তাই জ্ঞান, ভক্তি, বৈরাগ্য তিনটেই আমাদের করতে হবে। শুধু ভক্তিই করে গেলাম, জ্ঞান অর্জন করলাম না, আবার বৈরাগী হলাম, তাতে সম্পূর্ণ তৈরি হলাম না, তো বৈকুণ্ঠ আমরা যেতে পারলাম না। তাই সম্পূর্ণটাই আমাদের সৌভাগ্যে রয়েছে, যা অন্যদের ভাগ্যে নেই, তাই না? আমরা জ্ঞানকেও জানি, ভক্তিকেও জানি, বৈরাগ্যকেও জানি। আমরা জ্ঞানেও প্রথম নম্বরে, ভক্তিতেও প্রথম নম্বরে, বৈরাগ্যতেও প্রথম নম্বরে। আমরা সমস্ত অশুভকে ত্যাগ করতে পারি, সমস্ত বিকারকে ত্যাগ করতে পারি, নিজেকে শুদ্ধ পবিত্র বানিয়ে গীতার প্রতিটি কথাকে সত্য প্রমাণ করতে পারি, তাই তো? তো বাবা বলছেন, তোমাদের কাজ হলো পুরুষার্থ করা। কম ভক্তি করে থাকলে যোগযুক্ত হতে পারা যায় না, শিব বাবার স্মরণ বুদ্ধিতে স্থিত হবে না, কখনোই পুরুষার্থে ঠান্ডা হতে নেই, মায়াকে পালোয়ান রূপে দেখে হার্ট ফেল হতে নেই। মায়ার ঝড় তো অনেক আসবে, এটাও বাচ্চাদের বোঝানো হয়েছে যে আত্মাই সব কিছু করে। তো বাবা কি বোঝাচ্ছেন? আত্মাই করে। আত্মা বিনাশী না অবিনাশী? আত্মার মৃত্যু আছে? তা আমার মৃত্যু নেই। আমার মৃত্যু আছে? আমার মৃত্যু নেই। তাহলে যতই আমার সামনে যত বড় পরিস্থিতি আসুক না কেন, আমি ভয় পাবো? সেই পরিস্থিতি কি আমাকে মৃত্যু দিতে পারবে? আমার মৃত্যু নেই, তাই কোনো ভয়ও নেই। শরীর তো শেষ হয়ে যাবে, আত্মা বের হয়ে গেল, শরীর মাটি হয়ে গেল, সেটা আর পাওয়ার নয়। তো এই যে শরীর এখন চলছে আমাদের, যার দ্বারা আমরা অভিনয় করছি, এর থেকে আত্মা বেরিয়ে গেলে এই শরীর পড়ে গেল, শরীর মাটিতে মিশে গেল, এই শরীর আর পাবো? কবে পাবো আবার এই শরীর? 5000 বছর পরে। এখন তো আর পাবো না। আবার তাকে স্মরণ করে কাঁদলে লাভ কি? আর কি লাভ সেই শরীরকে নিয়ে কান্নাকাটি করলে? শরীর নিয়ে তো কান্নাকাটি করি আমরা, আত্মা তো মরেনি। কাঁদছি কার জন্য? দেহটার জন্য কাঁদছি, মাটির জন্য কাঁদছি। এটাকেই বলছে অজ্ঞানী। এখন আমরা জ্ঞান প্রাপ্ত করেছি, শরীর ছাড়লো মানে সে ঘরে ফিরে যাচ্ছে। আমার আগে যদি কেউ ঘরে ফিরে যায় আমি তো খুশি হব। এই দুঃখ দুনিয়ায় তো সে আর দুঃখ পাচ্ছে না, কষ্ট পাচ্ছে না, তাই না? তাহলে মাটির জন্য আর কাঁদবো? তাহলে মাটির জন্য মন খারাপ করব? সে জিনিস আর ফিরবে কি? ওই মাটি আর ফিরবে? সে তো মাটিতে মিশেই গেল, সেই মাটি আর ফিরবে না। আত্মা তো গিয়ে অন্য শরীর নেয়, আরেকটা ড্রেসে গিয়ে সে ড্রেস পরলো, আবার অভিনয় করতে শুরু করে দিল। তাহলে আমি কাঁদছিলাম কার জন্য? দেহের জন্য, মাটির জন্য। তো আমরা কত বোকা ছিলাম, তাই না? এখন মনে হচ্ছে না আমরা বোকা? এখন তোমরা কত উচ্চমানের উপার্জন করো, তোমাদেরই জমা হয়, বাকি সবার হয় না, না হয়ে যায়। বাবা হলেন ভোলা ব্যবসায়ী, তাই তো তোমাদের এক মুঠো চালের পরিবর্তে 21 জন্মের জন্য মহল দেন, কত সুদ দেন। তাহলে আমরা দিচ্ছি কি বাবার যজ্ঞে? কিছু দিচ্ছি? আর বাবা আমাদেরকে কি দেবেন? সোনার মহল দেবেন। 21 জন্মের জন্য ফিক্সড ডিপোজিট। আমরা সেই আসল ফিক্সড ডিপোজিট 21 জন্ম, কোনো চিন্তা থাকবে না, কোনো উপার্জন লাগবে না, এর দ্বারা চলবো। তারপরে আমরা সুদ সহ এই লাস্ট পর্যন্ত সেই প্রাপ্তি করব। তো তিনি কত ভোলা ব্যবসায়ী, আমরা তাকে স্মরণ না করে অন্যকে স্মরণ করি, তার বদনাম করি, তার অপমান করি, তারপরেও তিনি দিয়ে যান, কত আদর করে কাছে ডেকে নেন, কোনো সময় রাগ করেন না। তো এত ভোলা ভালা বাবা, এত ভোলা ভালা সাথী আর কি কেউ হবে?
তো বাবা বলছেন তোমাদের যত দরকার ভবিষ্যতের জন্য জমা করো। তো এখন জমা করো, জমা করো, জমা করো। এখন নিজেকে ভরপুর করো, যার দ্বারা সামনের যে নাটক সেখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই জমার দ্বারাই চলবো। তো এতটা পরিমাণে আমাকে জমা করতে হবে, তো নাটকটাকে শেষ করতে হবে, তো অতটাই জমাতে হবে। কিন্তু এমন নয় যে শেষে এসে বলবে জমা করো, তখন ওই সময় নিয়ে কি করবে? এ তো আর আনাড়ি ব্যবসায়ী নয়। বাবা ভোলাবালা হতে পারেন কিন্তু আনাড়ি তো নন। তো লাস্টে তোমরা যখন দেখছো বিনাশ হচ্ছে বিনাশ হচ্ছে, তখন এসে ধন এসে এই যজ্ঞে দিচ্ছ, নিজে এসেও স্মরণে বসে গেলে, তখন কি আর জমা করতে পারবে? পারবে তখন জমা করতে? তিনি তো আনাড়ি ব্যবসায়ী নন যে তখন তোমাদের দেবে। যখন দেখছো যে আর এটা আমার কাজে লাগছে না, তখন তুমি দিতে এসেছো। আর যখন বাবা দিচ্ছেন তখন তুমি তার পিছনে ছুটছো, তখন হাই হাই করছো, তখন তো বাবা আর দিতে পারবেন না। সেজন্য বুদ্ধিমান হও, অজ্ঞান নিদ্রার থেকে জেগে ওঠো। তো বাবা বলছেন যে এ তো আর আনাড়ি ব্যবসায়ী নয়, কাজে লাগবে না, আর ভোরে সুদ দিতে হবে। তো তখন যেটা কাজে লাগবে না বাবার যজ্ঞে, তখন তো বিনাশ। বাবার যজ্ঞেরও আর কোনো কিছু লাগবে না, তখন বাবাকে তো সবাই এমনিই চিনবে। আর যজ্ঞের এত কিছু আয়োজন বাবাকে করতে হবে না, তো সেই অর্থ সেই যোগ তপস্যা কোনো কাজে লাগবে না। তো বাবা নিলে তাকে তো ফেরত দিতে হবে, তিনি কি নেবেন? তখন তিনি নেবেন না, আর নিলেই তাকে দিতে হবে, তাই তিনি নেবেন না। এরকমের থেকে নেবে কি? এরকমদের থেকে আর নেবে কি তিনি? তাদের কাছ থেকে তিনি আর নেবেন না। তোমাদের এক মুঠো চালের বদলে মহল প্রাপ্ত হয়ে যায়। তা আমরা যারা তাকে পিতা মেনেছি, এই দুঃসময়ে তার সাথী হয়েছি, তার পরিচয় আমরা অন্যকে দিচ্ছি, নিজের আচরণের দ্বারা প্রমাণ করার চেষ্টা করছি, তাদের এক মুঠোটাই তিনি নেবেন, আর তাদেরকেই তিনি মহল দেবেন। আর যারা তার বিপরীতে তার মুখ কালো করছে, তার উপর নোংরা ছড়াচ্ছে, যারা লাস্টে যখন দেখবে যে আমার তো সব বিনাশ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এখন গিয়ে দিই বাবার কাছে, তবে আমি পাবো, তখন কি আর বাবা নেবেন? বাবা নিলেই তাকে তো ফেরত দিতে হবে, তাই তিনি তখন আর নেবেন না। বাবা বলছেন তোমাদের এক মুঠো চালের বদলে মহল প্রাপ্ত হয়ে যাবে। কত সুদ প্রাপ্ত হয়, মানে দিচ্ছি 1 টাকা, তাহলে পাচ্ছি কত আসলে সুদে? কত সুদ দেন তিনি, কত চড়া সুদ দেন। এক মুঠোর জায়গায় মহল দেন, সোনার মহল, তাও এমনি মহল নয়, সোনার মহল। তাহলে কত সুদ দেন, কত পরিমাণে সুদ দেন তিনি? পদম গুণা দেন তিনি, পদম গুণা সুদ দেন। তো এমন ব্যবসায়ী তিনি। তো এই ব্যবসায় আমার সব কিছু লাগাতে হবে, তাই না? বাবা বলেন নম্বর 1 ভোলা তো হলাম আমি। দেখো তোমাদের বিশ্বের বাদশাহী দিই, শুধু তোমরা আমার হয়ে সার্ভিস করো। ভোলানাথ শিব বলে তো সকলে তাকে স্মরণ করে। তাকে কি বলে? ভোলা বাবা, ভোলানাথ বলে তো, সবাই স্মরণ করে তাকে ভোলানাথ শিব বলে। এখন তোমরা হলে জ্ঞান মার্গে। আমরা কিভাবে স্মরণ করি? আমরা কি রূপে স্মরণ করি? ভোলানাথ রূপে কি স্মরণ করি? আমরা পিতা রূপে স্মরণ করি। আমি আত্মার পিতা, আমি বিন্দু, আমার পিতা বিন্দু, এই রূপে পিতা রূপে স্মরণ করি আমরা। এখন বাবার শ্রীমতে চলো আর বাদশাহী নাও। তো বাবার শ্রীমতে চললেই আমি বৈকুণ্ঠের রাজা হব, বাদশাহী পাবো। বলেও যে বাবা আমরা এসেছি বাদশাহী নিতে, তাও আবার সূর্য বংশে। কোন বংশের বাদশাহী হব আমরা? সূর্য বংশের, সত্য যুগের, প্রথম থেকেই থাকবে। প্রত্যেকে সূর্য বংশেরই তো চাই নাকি? চন্দ্রবংশে তো আমরা এমনি চলে আসবো, তো সূর্য বংশেরই চাই। আচ্ছা তোমাদের মুখ মিষ্টি হোক, তো তোমাদের মুখ মিষ্টি হোক, তোমরা সূর্যবংশী রাজা রানী হও। আশীর্বাদ দিচ্ছেন বাবা, বরদান দিচ্ছেন বাবা। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते।
हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। শ্রীমতে চলে বাদশাহী নিতে হবে। এক মুঠো চাল দিয়ে 21 জন্মের জন্য মহল নিতে হবে। ভবিষ্যতের জন্য উপার্জন জমা করতে হবে। তো এমন বাবা যিনি এক মুঠোর বদলে এত এত দেন, তো সেই বাবার কাছে মন দিয়ে শুনবো না? তাকে স্মরণ করব না? পৃথিবীতে এমন কেউ আছে দেবে? সেই পিতাকে কত ভালোবেসে স্মরণ করা উচিত, তার প্রত্যেকটি কথা কত আদর করে মানা উচিত, তার মতে চলা উচিত। দ্বিতীয় ধারণা, গার্হস্থ্য জীবনে থেকে এই পুরানো দুনিয়া থেকে মায়া মমতা সরিয়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে। সব কিছু করার সময় বুদ্ধি বাবার দিকে যেন থাকে। তো গার্হস্থ্য জীবনেও থাকতে হবে, দেহকেও ভুলতে হবে, দেহের সম্বন্ধ সম্পর্ককেও ভুলতে হবে, নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে, আর সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হতে হবে। আর এই রাবণের দুনিয়ার সমস্ত কিছুকে বহিষ্কার করতে হবে। বাবার সমস্ত শিক্ষাকে গ্রহণ করতে হবে। তবে কি প্রমাণ হবে? গীতা সত্য প্রমাণ হবে। আর সেই সত্য প্রমাণ কে করবে? আমরাই করব। বরদান, মনসা শুভ ভাবনার দ্বারা একে অপরকে উন্নতির দিকে এগিয়ে দিয়ে বিশ্ব কল্যাণকারী ভব। মনসা শুভ ভাবনার দ্বারা একে অপরকে উন্নতির দিকে এগিয়ে দিয়ে বিশ্ব কল্যাণকারী ভব। যদি কেউ কিছু ভুল করে তাহলে তাকে পরবশে মনে করে দয়ার দৃষ্টির দ্বারা পরিবর্তন করো, ডিসকাস করো না। যদি কেউ পাথরের দ্বারা অবরুদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তোমাদের কাজ হলো তাকে অতিক্রম করে চলে যাওয়া, নাকি তাকেও সাথী বানিয়ে পারে নিয়ে যাওয়া। এর জন্য প্রত্যেকের বিশেষত্বকে দেখো, অপগুণগুলিকে ত্যাগ করতে থাকো। এখন কাউকে বাণীর দ্বারা সাবধান করার সময় নয়। মনসা শুভ ভাবনার দ্বারা একে অপরের সহযোগী হয়ে এগিয়ে চলো আর অন্যদেরকেও এগিয়ে দাও, তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী। স্লোগান, দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে নাও, তাহলে সিটের জন্য আপসেট হবে না। দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে নাও, তাহলে সিটের জন্য আপসেট হবে না। তো আমাদের কি করতে হবে? দৃঢ় সংকল্প। কি সংকল্প রাখতে হবে আমাদের? দৃঢ় সংকল্প কি রাখতে হবে? দৃঢ় সংকল্পের বেল্ট বেঁধে নিতে বলছেন বাবা, তাহলে সিটের জন্য আপসেট হব না। তো দৃঢ় সংকল্পের বেল্ট, কি বেল্ট বাঁধবো? আমি আত্মা, পরমপিতা পরমাত্মার সন্তান, আমি সুখ স্বরূপ আত্মা, শান্ত স্বরূপ আত্মা, প্রেম স্বরূপ আত্মা, আনন্দ স্বরূপ আত্মা। আমি বিশ্ব কল্যাণকারী বৈকুণ্ঠ নিবাসী আত্মা। আমি ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলা শ্রেষ্ঠ ব্রহ্মচারী আত্মা। তো দৃঢ় সংকল্প নিতে হবে, তবে আমি আত্মা আমার সিটে সেট থাকব, আপসেট হব না। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। প্রত্যক্ষতার সূর্য উদয় তখন হবে যখন পবিত্রতার আগুন চারিদিকে প্রজ্বলিত হবে। যেরকম দুনিয়ার মানুষ স্থূল আগুন মশাল নিয়ে চক্র লাগাতে থাকে, তো দুনিয়ার মানুষ মশাল দৌড় করে না, মশাল হাতে নিয়ে দৌড় প্রতিযোগিতা করে। এরকম পবিত্রতার আগুন চারিদিকে জ্বালিয়ে দাও, তাহলে সবাই বাবাকে দেখতে পারবে, বাবার সাথে পরিচিত হবে। যতটা অচল পবিত্রতার আগুন হবে ততই সহজে সবাই বাবাকে চিনতে পারবে আর পবিত্রতার জয় জয়কার হবে। তো এখন আমাদের কি করতে হবে? সমস্ত দিক থেকে পবিত্র হতে হবে, পবিত্রতার আগুন চারিদিকে ছড়িয়ে দিতে হবে।
বাবার থেকে পবিত্রতার শক্তি নিয়ে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের ছড়িয়ে দিতে হবে। তবেই কি হবে, পবিত্রতার পরিচয় হবে, চিনতে পারবে। তো শুদ্ধ পবিত্র আমার সেই পিতা, যিনি সদা সুন্দর, তাকে সবাই চিনতে পারবে। তখন পবিত্রতার জয় জয়কার হবে। আর আমাদের সেই কর্মই এখন করতে হবে। এই হলো শ্রেষ্ঠ কর্ম। আর শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করার উপায়। ওম শান্তি।